Hello everyone. Thank you for having me. Welcome to my channel Lead Frontier. আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিস্টেমেটিক্স অ্যান্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার সম্বন্ধে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস চ্যাপ্টার? এই চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কোথায়? আমি কেন এই চ্যাপ্টারের প্রতি গুরুত্ব আরোপ করব এবং এই চ্যাপ্টারটা পড়ে আমাদের কী লাভ হবে সেই বিষয় সম্বন্ধে আমি ধীরে ধীরে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিস্টেমেটিক্স অ্যান্ড বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট 1। অর্থাৎ আমি চ্যাপ্টারকে স্পেসিফিক কিছু পার্টে ডিভাইড করেছি, যেই পার্টের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব পার্ট 1, এবং সেই পার্ট 1-এ থাকবে হোয়াট ইজ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমি কী, এবং ট্যাক্সোনমি সম্বন্ধে কিছু কনসেপ্ট। এই কনসেপ্ট তোমাদের জানা অবশ্যই দরকার, কারণ কোনো স্পিসিসকে আইডেন্টিফাই করার জন্য, কোনো স্পিসিসকে নেমিংয়ের জন্য, কোনো স্পিসিসের এভলিউশনারি ক্যারেক্টার বোঝার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। ওকে, আমাদের ট্যাক্সোনমি শুরু করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে ট্যাক্সোনমি কি। হোয়াট ইজ ট্যাক্সোনমি? ট্যাক্সোনমি বলতে এখানে বোঝানো হয়েছে দ্য সায়েন্স অফ নেমিং অ্যান্ড ডেসক্রাইবিং স্পিসিস। অর্থাৎ আমি কোনো স্পিসিসকে নামকরণ করব এবং সেই স্পিসিসকে ডেসক্রাইব করব এই ট্যাক্সোনমির সাহায্যে। এই ট্যাক্সোনমি হচ্ছে সায়েন্সের একটা ব্রাঞ্চ, যেখানে আমি কোনো স্পিসিসকে নামকরণ করব এবং স্পিসিসকে ডেসক্রাইব করব বিভিন্ন ধরনের ফিচার্স এবং বিভিন্ন ধরনের ক্যারেক্টারের উপর নির্ভর করে। শুরুতেই আমরা যদি ডেফিনেশনের দিকে চোখ রাখি তো আমরা এটা দেখতে পাবো, এই যে এখানে ট্যাক্সোনমি বলতে বোঝানো হয়েছে অ্যারেঞ্জমেন্ট বাই দ্য রুলস। অর্থাৎ কোনো কিছু জিনিসকে অ্যারেঞ্জ করা স্পেসিফিক নিয়মাবলীর সাহায্যে। আমরা যদি ল্যাবের এক্সাম্পল নিই, আমি ল্যাবে কাজ করি, সুতরাং এই সমস্ত বিষয় সম্বন্ধে আমার একটু বেশি আইডিয়া আছে তোমাদের থেকে, সুতরাং আমি আমার একটু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো কেমিক্যালকে আমি যদি ডেসক্রাইব করতে চাই তখন আমি কি করব? ল্যাবের কেমিক্যালকে আলফাবেটিক্যালি সাজাবো। সোডিয়াম ক্লোরাইড এস ক্যাটাগরিতে খুঁজে পাওয়া যাবে এবং পটাশিয়াম ক্লোরাইড পি ক্যাটাগরিতে খুঁজে পাওয়া যাবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট এ ক্যাটাগরিতে খুঁজে পাওয়া যাবে। ঠিক সেই রকমই ট্যাক্সোনমিও অনেকটা এরকম। এবং আরও যদি গভীরে আমি আলোচনা করি তখন আমি কি আলোচনা করব? Taxonomy is the branch of biology that deals with identification, nomenclature and classification. এখানে আইডেন্টিফিকেশন বলতে বোঝানো হয়েছে দ্য প্লেসমেন্ট অফ নিউ অর্গানিজমস ইনটু প্রিভিয়াসলি ডিসক্রাইব গ্রুপ। অর্থাৎ আমি যদি নতুন কোনো স্পিসিসকে আইডেন্টিফাই করি, তাকে আমি কোন কিংডমে ফেলবো, তার বৈশিষ্ট্য, মরফোলজি ইত্যাদির উপর নির্ভর করে তাকে স্পেসিফিক ক্যাটাগরিতে ফেলা হয়। সুতরাং আমি যেটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে ট্যাক্সোনমি বলতে এখানে বোঝানো হয়েছে arrangement by the rules is the branch of biology that deals with identification, nomenclature and classification. Identification বলতে the placement of new organisms into previously described group। অর্থাৎ কোনো অর্গানিজমকে আমি প্লেস করব প্রিভিয়াস ডিসক্রাইব গ্রুপের ভিত্তিতে এবং গ্রুপের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। নোমেনক্লেচার বলতে এখানে বোঝানো হয়েছে দ্য নেমিং অফ অর্গানিজমস, কোনো অর্গানিজমকে নামকরণ করা। এবং ক্লাসিফিকেশন বলতে বোঝানো হয়েছে অর্ডারিং অফ অর্গানিজমস ইন্টু গ্রুপ। অর্থাৎ কোনো অর্গানিজমকে স্পেসিফিক গ্রুপের রেসপেক্টে অর্ডারিং করা। আমি আসবো সব এগুলো পরে। এবং সেই যে গ্রুপ বা সেই গ্রুপের কথা এখানে বলতে গিয়ে আরেকটু বলা হয়েছে যে ইট ক্যান বি ফেনেটিক অর ফাইলোজেনেটিক। এটা হচ্ছে ফেনেটিক অর্থাৎ মরফোলজি ক্যারেক্টার এবং ফাইলোজেনেটিক অর্থাৎ এভলিউশনারি ক্যারেক্টার। ওকে, এবং এখানে ট্যাক্সোনমির কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে বলেছে। বৈশিষ্ট্য সম্বন্ধে বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ডিসিপ্লিন অফ ক্লাসিফিকেশন ইন্টু ট্যাক্সা। একটু আগে যেটা বললাম অ্যারেঞ্জমেন্ট বাই দ্য রুলস, এটাকেই বলা হচ্ছে ডিসিপ্লিন। গভর্নস দ্য প্র্যাকটিস অফ নেমিং, describing, identifying and specimen preservation.
আমি ট্যাক্সোনমির ডেফিনেশনই শুরুতে বলেছি, তাকে নোমেনক্লেচার, ডিসক্রাইব অ্যান্ড আইডেন্টিফিকেশন বিভিন্ন ধরনের হতে পারে, মরফোলজিক্যাল ক্যারেক্টার, এভলিউশনারি ক্যারেক্টার, এটসেট্রা পরে আসছি। ফাইনালি যেটা ট্যাক্সোনমি বলতে বোঝানো হয়েছে, ক্লাসিফিকেশন প্লাস নোমেনক্লেচার ইকুয়ালস টু ট্যাক্সোনমি। এই এত ঘটনাগুলো বলার মানে এটাই, each year 30,000 new species have been isolated. প্রত্যেক বছর মোর দেন 30,000 নতুন নতুন স্পিসিস আইসোলেট করা হচ্ছে, এবং জুলজিক্যাল যারা জুলজিস্ট আছে, যারা বোটানিস্ট আছে, এবং আমার মতো যারা মাইক্রোবায়োলজিস্ট আছে, প্রতিনিয়ত এর উপরে কাজ করেই চলেছে। ওকে, এরপরে আমি পড়াচ্ছি দ্য টাইপস অফ ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি কত ধরনের হয়। ট্যাক্সোনমির টাইপসের শুরুতেই প্রথমেই আমরা কি আলোচনা করব? আলফা ট্যাক্সোনমি। হোয়াট ইজ আলফা ট্যাক্সোনমি? আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস অন দ্য বেসিস অফ অনলি মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। যে আলফা ট্যাক্সোনমি কিসের উপর নির্ভর করে করা হয়? মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজি বলতে এখানে বোঝানো হয়েছে কি? মরফোলজি বলতে এখানে বোঝানো হয়েছে সাইজ, শেপ অ্যান্ড অ্যারেঞ্জমেন্ট। ওকে, এরপরে আমি আলোচনা করব কি? বিটা ট্যাক্সোনমি। বিটা ট্যাক্সোনমি ইনভলভ not only gross morphological features but also involve in genetical, anatomical, cytological, planological and physiological and also as well as other characters. অর্থাৎ বিটা ট্যাক্সোনমিগুলো মানে বিটা ট্যাক্সোনমিতে there are several types of category have been included. সেগুলো কি কি আমি এক্ষুনি বললাম, জেনেটিক্যাল, অ্যানাটমিক্যাল, সাইটোলজিক্যাল, প্লেনোলজিক্যাল যেটা পলেন অ্যান্ড পোর্স, অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ আদার্স, অন্যান্য। ওকে, লাস্ট, অ্যাকর্ডিং টু ইউর সিলেবাস, তোমাদের সিলেবাস অনুযায়ী কি আছে? ওমেগা ট্যাক্সোনমি। ওমেগা ট্যাক্সোনমি বলতে এখানে কি বোঝানো হয়েছে? ওমেগা ট্যাক্সোনমি বলতে এখানে বোঝানো হয়েছে analysis and synthesis of all information and types of data that develop classification system। একটা জিনিস ভালো করে মনে রাখবে, অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস অফ অল ইনফরমেশন বলতে এখানে বোঝানো হয়েছে বিটা ট্যাক্সোনমিতে অ্যানালিসিস এবং সিনথেসিস, এই অল ইনফরমেশন যেইগুলো আমি এক্ষুনি বললাম সেই সমস্ত ইনফরমেশন থাকবেই, এবং সেই সঙ্গে কি থাকবে? সেই সঙ্গে থাকবে ফাইলোজেনেটিক রিলেশনশিপ। তার সঙ্গে কি যোগ হয়েছে? ফাইলোজেনেটিক রিলেশনশিপ। সো আরেকবার রিক্যাপিচুলেশন করা যাক। আলফা ট্যাক্সোনমিতে কি আছে? অনলি মরফোলজিক্যাল ক্যারেক্টার্স। বিটা ট্যাক্সোনমিতে নট অনলি মরফোলজিক্যাল ক্যারেক্টার ইনভলভ বাট অলসো জেনেটিক্যাল, অ্যানাটমিক্যাল, সাইটোলজিক্যাল, প্লেনোলজিক্যাল অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল এজ ফিজিওলজিক্যাল অ্যান্ড আদার্স। ওমেগা ট্যাক্সোনমিতে কি আলোচনা করা হয়েছে? ওমেগা ট্যাক্সোনমি ইনভলভ অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস অফ অল ইনফরমেশন হুইচ হ্যাভ প্রিভিয়াসলি আইসোলেটেড ইন বিটা ট্যাক্সোনমি, যেটা বিটা ট্যাক্সোনমিতে আলোচনা করা হয়েছে, তার সঙ্গে ফাইলোজেনেটিক রিলেশনশিপ, মনে থাকে যেন ফাইলোজেনেটিক রিলেশনশিপটাও এখানে ইনক্লুডেড হয়েছে। ওকে, নেক্সট, এবার আমরা ট্যাক্সোনমির যে সাব টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি। সে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস অফ ট্যাক্সোনমি বলতে গিয়ে আমি ডেফিনেশনে প্রথমেই বলেছি কি? সেটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন, নোমেনক্লেচার অ্যান্ড আইডেন্টিফিকেশন। এটাই হচ্ছে তোমার ট্যাক্সোনমির ডেফিনেশন। পড়াতে গিয়েও আমি এই অংশটা নিয়ে আলোচনা করেছি। সেই সঙ্গে কি ইনক্লুডেড হয়েছে সেটা হচ্ছে কি, অর্থাৎ চাবি। এ কি প্রোভাইডস এ কনভেনিয়েন্ট ওয়ে ফর ইজি আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম বাই অ্যাপ্লাইং ডিস্টিংগুইশিং ক্যারেক্টার। কনভেনিয়েন্ট ওয়ে বলতে খুব সহজ সরল পথ,
অর্থাৎ যে কি হচ্ছে এমন একটা ট্যাক্সোনমিক কম্পোনেন্ট যার সাহায্যে আমরা কোনো অর্গানিজমকে ইজিলি আইডেন্টিফাই করতে পারি। সেটা কিসের সাহায্যে? ডিস্টিংগুইশিং ক্যারেক্টার। অর্থাৎ ডিস্টিংগুইশিং ক্যারেক্টার বলতে যেই বৈশিষ্ট্য আমরা দেখে বুঝতে পারি দ্যাট মে বি ফেনেটিক, সেটা হতে পারে ফেনেটিক অর মরফোলজিক্যাল এটসেট্রা। ওকে, 2014 কেরাল পিএমটিতে একটা খুব সুন্দর কোশ্চেন এসেছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট ট্যাক্সোনমিক এইড ইজ ট্রু। এখানের মধ্যে কোন কম্পোনেন্টটা ট্যাক্সোনমিক এইড সম্বন্ধে ঠিক? সেখানে প্রথম পয়েন্ট ছিল দ্য কি আর ইউজ টু আইডেন্টিফাই প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বেসড অন সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। তোমরা এই কোশ্চেনের উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে জানিও, বাট আমি এই কোশ্চেনের উত্তরটা অ্যানালিসিস করার জন্য আজকে পড়াচ্ছি না। আমি পড়াচ্ছি যে কি এমন একটা ট্যাক্সোনমিক এইড যেখান থেকে কীরকম কোশ্চেন হতে পারে। যে অর্থাৎ আমি কি বললাম, যে কি আর ইউজ টু আইডেন্টিফাই প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল বেসড অন সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। অর্থাৎ এটা একদম ঠিক। ডিস্টিংগুইশ ক্যারেক্টার অর্থাৎ মরফোলজিক্যাল ক্যারেক্টার কার সঙ্গে সিমিলারিটি প্রকাশ পাচ্ছে, কার সঙ্গে ডিসিমিলারিটি প্রকাশ পাচ্ছে, সেটাকেই বলা হচ্ছে ট্যাক্সোনমিক এইড কি। ওকে, মনে থাকে যেন এটা। এবং ফাইনালি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্সোনমি অ্যান্ড সিস্টেমেটিক্স। এখানে একটা নতুন টার্মিনোলজি এলো, সেটা হচ্ছে কি সিস্টেমেটিক্স। ইটস নাথিং, এটা কিছুই নয়, বাট ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের মধ্যে আমি যদি ডেফিনেশনটা অ্যানালিসিস করে ফেলি তাহলে আমার অনেকটা সুবিধে হবে। কি বলেছে? ডিসিপ্লিন অফ ক্লাসিফিকেশন অর্গানিজম ইন্টু ট্যাক্সা। এখানে কি বলছে? ব্রড ফিল্ড অফ বায়োলজি, not it included the specific part of discipline like that of taxonomy. ট্যাক্সোনমির মতো স্পেসিফিক ডিসিপ্লিনেই সীমাবদ্ধ নয়। সিস্টেমেটিক্সে আমি যখন ঢুকে যাচ্ছি ব্রড ফিল্ড অফ বায়োলজি নিয়ে অ্যানালিসিস হবে। সেখানে কি থাকবে? স্পিসিসের ডাইভার্সিফিকেশন, বিভিন্ন ধরনের আমি স্পিসিস নিয়ে আলোচনা করব। ট্যাক্সোনমির ক্ষেত্রে আমি একটা স্পিসিস আইডেন্টিফাই করেছি, তাকে কোন ক্যাটাগরিতে ফেলবো সেই নিয়ে আলোচনা করব। এবং সিস্টেমেটিক্সের ক্ষেত্রে মোর দেন 10 দেয়ার আর সেভারাল টাইপস অফ স্পিসিস নিয়ে আলোচনা করব। কে কোন ক্যাটাগরিতে পড়বে, কার কী বৈশিষ্ট্য, কেন, কী বৃত্তান্ত, ফাইলোজেনেটিক ক্যারেক্টার, মরফোলজিক্যাল ক্যারেক্টার এটসেট্রা অল ইনক্লুডেড ইন দিস ফিল্ড। সেই জন্যই বলা হয়েছে ব্রড ফিল্ড অফ বায়োলজি, মাইন্ড ইট। সেকেন্ড, গভর্ন দ্য প্র্যাকটিস অফ নেমিং, ডিসক্রাইবিং, আইডেন্টিফাইং, যেটা ট্যাক্সোনমিক এইড সম্বন্ধে আলোচনা করতে গিয়ে বললাম, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট আলোচনা করতে গিয়ে বললাম। সিস্টেমেটিক্সের ক্ষেত্রে কি চলে আসছে? সিস্টেমেটিক্সের ক্ষেত্রে এ সমস্ত তো আছেই, এডিশন অফ ট্যাক্সোনমি, ট্যাক্সোনমিতে যা আছে সে তো আছেই, তার সঙ্গে কি এডিশন হচ্ছে? এডিশন হচ্ছে এভলিউশনারি হিস্ট্রি, ফাইলোজেনেটিক রিলেশনশিপ এটসেট্রা। ওকে, থার্ড এখানে বলা হয়েছে ট্যাক্সোনমিতে, যেটা শুরু থেকেই আমি বলে আসছি, ক্লাসিফিকেশন প্লাস নোমেনক্লেচার ইকুয়ালস টু ট্যাক্সোনমি, বাট ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনিক নিয়ে হচ্ছে সিস্টেমেটিক্স। আশা রাখছি ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্স সম্বন্ধে আর কোনো কোয়ারি তোমাদের থাকার কথা নয়। আমি এত সুন্দর করে ব্যাপারটাকে অ্যানালিসিস করলাম। ওকে, শুধু আমার ভিডিওকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো করে পড়াশোনা করো। ওকে।